নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি সয়াবিন আর এঁচোড়ের দারুণ একটি সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা থাকলে মাছ মাংস ছাড়াই খাওয়া হয়ে যায়। তো চলুন দেখে নেই আজকে আমার এই সুস্বাদু রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিট। আমি এখানে এঁচোড়ও 1 কাপ নিয়েছি, ওজনে 200 গ্রাম হবে। এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তার সাথে এভাবে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আমি দুটো আলুকে এরমভাবে পিস করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টাকে আমি 2-3 মিনিট ভাপিয়ে নেব। এঁচোড়টাকে আমি জাস্ট 2 মিনিট ভাপিয়ে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। এঁচোড়টাকে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি 2-3 মিনিটের জন্য আলুগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আলুগুলোকে নামিয়ে নিয়ে তার মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলোকেও ভেজে নেব। জল ঝারিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো ভেজে নিলাম, এবার নামিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো নামিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এবার তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি 7-8 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণে আদাটাকে বেটে নিয়েছি। এবার তার মধ্যে 1 চামচ জিরে আর 1 চামচ ধনে আর 4টে শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আমি রান্নাটা বাটা মশলায় করছি। এই রান্নাটা বাটার মশলায় করলে স্বাদটা একটু ভালো হয়। তার মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আমি দুটো টমেটোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার তাতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। একটু জল ছিটিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষিয়ে নেব। মিনিট খানেক মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মিনিট খানেক মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। মশলার সাথে এঁচোড়টাকেও মিনিট খানেক কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকেও মিশিয়ে নেব। আলুটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে।
ঢাকনাটা খুলে নিলাম আর একটু কষিয়ে নেব। এই রান্নাটা লো মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নিলেই টেস্টটা ভালো হয়। ফ্লেমটাকে লো মিডিয়ামে রাখবেন, না হলে পুড়ে যাবে। আরও 2-3 মিনিট আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনের সাথে আরও মিনিট খানেক মিশিয়ে নেব। এবার সব কিছুকে ভালো করে আমি কষিয়ে নিলাম। এবার তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটাকে মিশিয়ে নিচ্ছি। জলটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিলাম, মিশিয়ে নেব। এটাকে আমি আরও 2-3 মিনিট ফুটতে দেব। 2-3 মিনিট ফুটে উঠলে তার মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আর মিনিট খানেক রান্না করে নিলেই রেডি। নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।